মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো তোমাদের সাথে চলে এসেছি আজকে একটা ছোট্ট রাইড নিয়ে। তো হ্যাঁ, টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো যে আজকের ট্রিপটা কোথায় হতে চলেছে। তো ঠিকই দেখেছো, আজকের ট্রিপটা হতে চলেছে তারকেশ্বর। তো যেহেতু এখন চৈত্র মাস চলছে, তো এখন চৈত্র মাস আর শ্রাবণ মাস, তারকেশ্বরে সবাই জল ঢালতে যায়, তো আমিও যাচ্ছি। তো তারকেশ্বরে এখন সার্বিক পরিস্থিতি কি আছে বা পুজো দেওয়ার টাইমিংটা কি আছে, তো সেটা তোমাদের সঙ্গে দেখে আমি শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে মনো ব্লগ সেটাকেই দেখা করছি। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো এই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে এখান থেকে আমরা ঈশ্বরগুপ্ত সেতুটা ধরে নেব। ঈশ্বরগুপ্ত সেতু ধরে নিয়ে ওখান থেকে আমরা চলে যাব ওল্ড দিল্লি রোডের উদ্দেশ্যে। তো মগরা ফ্লাইওভার হয়ে ওল্ড দিল্লি রোড। যাই হোক, প্রচণ্ড গরম। তো বন্ধুরা, আমি এখন আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে সামনের দিকটা যাচ্ছে কল্যাণীর দিকে, প্লাস হচ্ছে এটা আমরা চলে যাবো দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতুটাকে ক্রস করে ওপারে, মানে সেটা আমরা চলে যাবো হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। আমরা কিন্তু এখন আছি নদিয়া ডিস্ট্রিক্টেই। আর পেছন দিকে চলে গেল, আমার যে পেছন দিকটা, ওই দিকটা চলে গেল কলকাতার দিকে। তো কলকাতার দিকে বলতে এদিকে বারাকপুর হয়ে কলকাতায় এই রাস্তাটা চলে যাচ্ছে। তো আমরা চলো এগিয়ে যাই। সামনে আমাদের ফার্স্ট এখন ডেস্টিনেশন রয়েছে ঈশ্বরগুপ্ত সেতু। তারপরে ঈশ্বরগুপ্ত সেতুটাকে ক্রস করে আমরা চলে যাব মগরা ফ্লাইওভার। মগরা ফ্লাইওভার থেকে আমরা বাদিকে নিয়ে নেব ওল্ড দিল্লি রোড ধরে আমরা যাব কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 11:30, সকালে 11:30। আমার ডান দিকে, এই যে আমার ডান দিকে ব্রিজটা দেখতে পাচ্ছ, নিম্নমান একটা ব্রিজ। তো এটা কিন্তু যেখানে ঈশ্বরগুপ্ত সেতুটা রয়েছে ঠিক তার সাইড দিয়ে, মানে হুগলি নদীর উপর দিয়েই আরেকটা নতুন করে ব্রিজ হচ্ছে। কারণ যেহেতু ঈশ্বরগুপ্ত সেতুটা খুবই উইক হয়ে রয়েছে, কারণ এখান থেকে কোনো বড়ো গাড়ি ক্রস করে না, মানে পারমিশন নেই বড়ো গাড়ির ক্রস করা। এখানে ছোটো গাড়ি আর বাইক, টোটো, ভ্যান এইসবগুলো যাতায়াত করে, ফোর হুইলার ছোটোগুলো যাতায়াত করে। তো সেই জন্য এখানে কোনো মালবাহী গাড়ি এখান থেকে কিন্তু যাতায়াত করে না। তো তার জন্য কিন্তু ওই ব্রিজটা খুবই খারাপ অবস্থায় রয়েছে বলে এই সাইড দিয়ে কিন্তু এই যে ব্রিজটা উপরে তোমরা দেখতে পাচ্ছ বাদিকে আমার এখন, তো এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে। আর এই যে আমরা এখন উঠে গেলাম ঈশ্বরগুপ্ত সেতুতে। আর দেখতে পাচ্ছ এই যে হাইট ওয়ারটা রয়েছে, এটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কেন এটা দেওয়া রয়েছে। এটা যেহেতু কোনো বড় গাড়ি অ্যালাউ নেই, ব্রিজের কন্ডিশন অনুযায়ী যেহেতু বড় গাড়ি কোনো অ্যালাউ নেই বলেই কিন্তু এই হাইট বারটা দেওয়া রয়েছে। আর এই যে ব্রিজটা দেখাচ্ছিলাম তোমাদের তৈরি হচ্ছে, এই যে দেখে নাও বাঁদিকে, এটা কিন্তু ব্রিজটা এখন অনেক কাজ বাকি। মিডলের দিকে দেখতে পাচ্ছি কাজ চলছে জোর কদমে। তো এই ব্রিজটা কিন্তু বেশ একটা বড় সড়ো মাপের একটা ব্রিজ হচ্ছে, তোমরা দেখে নাও। তো জানি না এটা কবে কমপ্লিট হবে আর কবে ওটার উপর দিয়ে যাতায়াত করতে পারবো। আর এই দিকের থেকে, মানে নদিয়ার থেকে, কল্যাণীর দিক থেকে, কল্যাণী বা কাঁচরাপাড়া এইসব সাইড থেকে যেসব গাড়িগুলো বা NH-12 থেকে যেসব বড় গাড়িগুলো, বাস বলো বা লরি বলো বা হেভি ভেহিকলস যাই বলো না কেন, কোনোটাই কিন্তু এই পাশ দিয়ে যেতে পারে না, এই ব্রিজটা দিয়ে যেতে পারে না। একটা সময় যেত, একটা সময় প্রচুর বাস সার্ভিস ছিল, লরি যাতায়াত করতো। তো এখন কিন্তু সেটা যেতে পারে না। এখন কিন্তু সেই যেতে গেলে তোমার বালি ব্রিজ, নিবেদিতা সেতু, প্লাস এখান দিয়ে নবদ্বীপে গৌরাঙ্গ সেতু, এগুলো কিন্তু এতটা রাস্তা ঘুরে ঘুরে আসতে হয়। কারণ তুমি দেখো যেসব গাড়িগুলো তোমার কিনা শক্তিগড় বর্ধমান থেকে ওদিক থেকে বালি ফালি যাই কিছু নিয়ে আসে, ওদিক থেকে তোমরা জানোই প্রচুর পরিমাণে বালি আসে বা স্টোন চিপ আসে। তো সেগুলো কিন্তু আসতে হলে ধরো যদি কিনা কাঁচরাপাড়া, জাগুলি, তারপর কল্যাণী এসব জায়গাগুলোতে ঢুকবে,
তো সেই গাড়িগুলো কিন্তু প্রচুর রাস্তা ঘুরে ঘুরে কিন্তু এখানে আসতে হচ্ছে। তো অটোমেটিক সেগুলোর দামটা কিন্তু অটোমেটিক বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু ব্রিজটা পার করে সোজা আসলাম, এখান থেকে কিন্তু আমরা ডান দিকে নিয়ে নেব। আমরা কিন্তু ডান দিকে রাস্তাটা নেব, কারণ আমরা এখন যাব হচ্ছে মগরা ফ্লাইওভারের দিকে। যেহেতু আমরা মগরা ফ্লাইওভার থেকে আমরা ডান দিকে রাস্তাটা নিয়ে নিলাম। এই জায়গাটা যে নামটা কি আছে আমি ঠিক বলতে পারলাম না, যদি তোমরা কেউ জেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমরা এই রাস্তাটা কিন্তু সোজা গেলে পরে চলে যেতে পারবে কিন্তু নবদ্বীপ গৌরাঙ্গ সেতু হয়ে কিন্তু তোমরা পার হতে পারবে। তোমরা যদি NH-12 পার হতে যাও, আবার কেউ যদি নর্থ বেঙ্গলে যাওয়া হয়, কি যারা এদিক থেকে যায় তারা কিন্তু এই রাস্তাটাও দিয়ে যাতায়াত করে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি রাস্তাটা কোথা থেকে কানেক্ট হচ্ছে। এই যে ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা কিন্তু তোমার সোজা বেরিয়ে গেল নবদ্বীপের ওইদিকে তুমি চলে যেতে পারবে। আর এই আমি বাঁদিকে রাস্তাটা নিয়ে নিলাম, এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু মগরা ফ্লাইওভার দিকে। আর আমার টার্গেট কিন্তু এখন মগরা ফ্লাইওভারটাকে ক্রস করবো। তো সেই জন্য আমি বারবার মগরা ফ্লাইওভারটা মেনশন করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কেননা তুমি যদি কিনা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরতে চাও, তো তাহলে কিন্তু এই একই সেম রাস্তা দিয়ে আসতে হবে। আমরা কিন্তু এবার এই মগরা ফ্লাইওভার উঠতে চলেছি। তো তোমরা দেখে নাও এই যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটা উঠতে চলেছি আমি। অলরেডি ফ্লাইওভারে উঠে গেছি। আর প্রচুর কিন্তু গরম রয়েছে, রোদের তাপও রয়েছে অনেক, আর প্রচুর কিন্তু গরম রয়েছে। ওই মগরা ফ্লাইওভারের এখান থেকে কিন্তু আমার রাস্তাটা একটা চলে গেলো সোজা, আর কিন্তু নামার রাস্তাটা ওখান থেকেই টার্নিং ঘুরে এসছে। আমি কিন্তু এবার চলে এসেছি ওল্ড দিল্লি রোডে। তো সামনেই আসবে মগরা বাজার। তো আমি এই ওল্ড দিল্লি রোড ধরে কিন্তু এখন সোজা সামনের দিকে এগিয়ে যাব। তো চলো আমি কোথা দিয়ে যাচ্ছি আর কি করে যাচ্ছি তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো তার মাঝে আমি একটু রাস্তায় দাঁড়াবো, কেননা জল খেতে হবে। জল আমার সঙ্গেই আছে, তো দেখবো জলটা যদি খুব গরম হয়ে যায় তাহলে এটা আর খাবো না, তো একটা ঠান্ডা জল নিয়ে নেব। তো সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, দেখাচ্ছে কলকাতা 54 কিলোমিটার, শ্রীরামপুর 27 কিলোমিটার, চুচুড়া 12 কিলোমিটার। তো আমরা সামনে এগিয়ে যাব এখন। তো দেখি এখানে একটা দোকান পেয়েছি, একটু জল নিয়ে নিই। A few moments later. এই গরম, তার মধ্যে আবার সিগন্যালটা পড়ে গেল এখানে। আর এই জায়গাটার নাম হচ্ছে সুগন্ধা দিল্লি রোড চৌমাথা। আর এটা কিন্তু আমরা এখন রয়েছি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে।
সামনে আরেকটা বোর্ড আসছে, কলকাতা দেখাচ্ছে 42 কিলোমিটার, ডানকুনি 22 কিলোমিটার, তারকেশ্বর ডান দিকে 35 কিলোমিটার। তো এখন 35 কিলোমিটার, এটা আমি সামনে যে রাস্তায় যাবো ওটা দিয়ে নাকি সামনে যেটা বৈদ্যবাটি মোড় থেকে যাচ্ছে ওই রাস্তা দিয়ে, ঠিক এটা বলতে পারছি না। তো চলো দেখি, আমি যে রাস্তা দিয়ে সামনে ঢুকে যাব সেই মোড়টা হচ্ছে শ্বেতপুর মোড়। শ্বেতপুর মোড় থেকে মেন রাস্তায় গেলে বৈদ্যবাটি হয়ে যেতে হবে, বৈদ্যবাটি যে মোড়টা, আর আমি যাবো শ্বেতপুর মোড়। আমি এই যে সামনে সিগন্যালটা আসছে, এই সিগন্যাল থেকে কিন্তু ডান দিকে চলে যাব, আর এই ওল্ড দিল্লি রোডকে কিন্তু ছেড়ে দেবো। আর এটাই হচ্ছে কিন্তু শ্বেতপুর মোড়। তো তোমরা একটু দেখে নাও, যদি কাঁচরাপাড়ার দিক থেকে আসো তাহলে কিন্তু তোমাদের এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আর যদি মনে করো যে তুমি সোজা বেরিয়ে যাবে, বৈদ্যবাটি মোড় হয়ে যাবে, তখন কিন্তু তোমাকে ওই রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে যেতে হবে। কথা বল, হ্যাঁ কথা বলছি না না না, দেখি ব্লগ করছেন নাকি? হ্যাঁ স্যার, না একদম স্টিল স্ট্যান্ডার্ড, যতক্ষণ পর্যন্ত র্যালি শেষ হবে ততক্ষণ পর্যন্ত, ম্যাক্সিমাম রাত্রি দুটো। তো স্যার তাহলে আসছি। হ্যাঁ, কত ক্যামেরাটা নিচে? এটা নিয়েছে 25,000 টাকা। ঠিক আছে স্যার, তারকেশ্বর তো এই রাস্তা দিয়ে ম্যাপে দেখাচ্ছে, এই রাস্তাটা দিয়ে যাও। ঠিক এটা আছে, দিয়ে উঠবে, একদম একটা রোড উঠবে, আচ্ছা মেন রোড, ডান দিকে। ডান দিকে আবার চলে যাবো। ওকে, থ্যাংক ইউ স্যার। চ্যানেল আছে নাকি? হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে। হচ্ছে ভালো হচ্ছে। না না, আমি রিসেন্ট করে চালু করেছি, টাইম হয় না, কাজকর্ম করার পরে যেটুকু গ্যাপ টাইম পাই ওইটুকু, কারণ দোকান আছে তো, ওই দোকানের গ্যাপে গ্যাপে যেটুকু যাই একটু বেরোতে পারি, কারণ কাজকর্ম থাকলে যা হয় ওইটা সামলে নিয়ে, এটা এক্সট্রা, এটা শখ। আমারও ভালো ভিউ ছিল। আচ্ছা। আমার তারপরে ও, আপনার চ্যানেল ছিল, কি পারপাস ওটা? আমার এমনি ভিডিও আচ্ছা 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 আচ্ছা। তো স্যারেরও চ্যানেল ছিল, স্যার এর সঙ্গে কথা হলো শ্বেতপুর মোড়ে। তো স্যার আসছি। হ্যাঁ, তো এই স্যারের সঙ্গে দেখা হলো। তো স্যারও একটা বললেন, আমার একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা ভালো ভিউজ ছিল, কিন্তু টাইমের জন্য করতে পারি না। তো আমারও সেই একই ব্যাপার, টাইমের জন্যই করা মুশকিল। আর এই মোড়ে যে স্যার আমাকে ডেকে, দূর থেকে ডেকে কাছে নিলেন, কারণ আমার ক্যামেরাটা চালু ছিল। তো চালু থাকার জন্য যেহেতু আমি ওই শ্বেতপুর মোড় থেকে ডান দিকে ঢুকবো, তো সেই জন্য আমি রুটটাকে মেনশন করছিলাম যে আমি ডান দিকে ঢুকবো, এরকম কথা বলছিলাম, আমার ক্যামেরায় চালু ছিল। তো স্যার দূর থেকে ভেবেছেন, কারণ যেহেতু আমার হেলমেটের গ্লাসটা রয়েছে, ট্রান্সপারেন্ট গ্লাস রয়েছে, তো ভাইজারটা যে রয়েছে ট্রান্সপারেন্ট রয়েছে, তো বাইরে থেকে পুরোটাই দেখা যায়। তো স্যার হয়তো ভেবেছেন যে আমি হেডফোনে কথা বলছি। তো স্যার সামনে আসলেন, এসে বললেন যে এরকম হেডফোনে কথা বলছো কি না? তো আমি কথা বললাম, না স্যার আমি হেডফোনে কথা বলছি না। আমি তাই বলছে কি ব্লগ করছেন? তো আমি বললাম হ্যাঁ ব্লগ করছি। তো তখন আমাকে তাও একবার বললো যে একটু দেখানোর জন্য। তো আমি কোনো ব্যাপার না, কারণ আমি রাস্তায় যেটা আমি করি না, কোনো সময় যখন ফোন আসলেও হেডফোন তো ইউজ করি না, প্লাস কোনো সময় যদি ফোন আসে তাও কিন্তু আমি দাঁড়িয়ে থেকে, যত শর্ট টাইমের হোক আর লং টাইমের হোক, আমি দাঁড়িয়ে থেকেই কথা বলি, সেটাই করা উচিত। কারণ আমাদের দেখুন, এই 2 মিনিট সময়ের জন্য কিন্তু আমাদের জীবনের মূল্য কিন্তু অনেক। 2 মিনিট সময়টা কিন্তু আমরা অনেক পাবো, হয়তো সময় মূল্যও প্রচুর, কিন্তু জীবনের মূল্য হচ্ছে কিন্তু বেশি না। তো যাই হোক, স্যার আমাকে একটু দেখতে চাইলেন, তো আমি তখন হেলমেটটা খুলে দিয়ে দেখালাম। তো স্যার তাতে খুবই প্লিজড হলেন যে
না কোনো হেডফোন নেই। তো স্যারের সঙ্গে তারপরে তো শুনলেনই আপনারা যা যা কথাগুলো হলো। তো আমাকে এখান থেকে উঠতে হবে এখন নসিবপুর। তো নসিবপুর দেখাচ্ছে এখানে 4.6 কিলোমিটার, আর টোটাল তারকেশ্বর টেম্পল দেখাচ্ছে 33 কিলোমিটার। তো আমাকে এখন নসিবপুর গিয়ে উঠতে হবে। নসিবপুর থেকে স্যার যেটা বললেন বা ম্যাপেও সেটা শো করাচ্ছে, তো সেটা আমাকে ওখান থেকে নসিবপুর মোড় থেকে ডান দিকে যেতে হবে। তো ওখানে ওই একই রাস্তা ধরে গেলে পরে ওখানে গিয়ে তারকেশ্বর টেম্পলটা আমি পাবো। তো আমরা এখন এই রাস্তা থেকে ডান দিকে চলে যাব। এটা হচ্ছে নসিবপুর মোড়। রাস্তা থেকে ডান দিকে চলে গেলাম, আমরা এখন সোজা চলে যাবো তারকেশ্বরের দিকে। আর পেছনে যে রাস্তাটা চলে গেছে ওটা কিন্তু দিল্লি রোডেই আবার কানেক্ট হয়েছে। আমি যদি এই রাস্তা দিল্লি রোড থেকে এই সোজা রাস্তাটায় আসতাম, আমার কিন্তু অনেকটা রাস্তা বেশি ঘুরতে হতো। তো সেই জন্য আমি ম্যাপেও ফলো করছিলাম যে শেখপুর মোড় থেকেই ঢুকলে আমার রাস্তাটা অনেকটা কমে যাবে। তো এখন এই রাস্তা ধরে আমাকে যেতে হবে 28 কিলোমিটার, আর ম্যাপে দেখাচ্ছে 46 মিনিট সময় লাগবে। আর ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 12:32। তো খুব বেশি স্পিডে মেনটেন করে চালাচ্ছি না, আমি একটু ধীর মশানেই চালাচ্ছি, কেননা যেহেতু রোদের তাপ প্রচুর রয়েছে আর জোরে চালাতে গেলে গরম হাওয়াটা খুব লাগছে। তো সেই জন্য বেশি জোরে যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। এখানে দেখাচ্ছে ফুরফুরাশরী 16 কিলোমিটার, বাঁদিকে তারকেশ্বর 22 কিলোমিটার, সোজা চাপাডাঙ্গা 28 কিলোমিটার। তো আমাদের তাহলে এই ফ্লাইওভারের উপর দিয়ে উঠে বেরোতে হবে। তো এই ফ্লাইওভারের উপর দিয়ে উঠে গেলাম। ফুরফুরাশরী যেতে হলে তাহলে ওখান থেকে আমাদেরকে কিন্তু বাঁদিকে নিয়ে যেতে হতো, আর যেহেতু আমি তারকেশ্বর যাচ্ছি তো সেহেতু আমি তো সোজা ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো নিচে একটা রেলওয়ে প্ল্যাটফর্ম রয়েছে, এটা কি প্ল্যাটফর্ম আছে দূর থেকে বুঝতে পারছি না নামটা, কামারকুণ্ডু সম্ভবত, হ্যাঁ কামারকুণ্ডু প্ল্যাটফর্ম। নিচে যে প্ল্যাটফর্মটা রয়েছে কিন্তু কামারকুণ্ডু প্ল্যাটফর্ম। তো আমরা কিন্তু চলে এলাম শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি। তো এই যে গেটটা দেখে নাও। তো এখানে কিন্তু সবাই আসে, যাওয়ার সময় কিন্তু এখানে রেস্ট করে, তো বা ফেরার পথেও কেউ কেউ রেস্ট করে, কিন্তু যাওয়ার সময় কিন্তু লোকজন এখানে কিন্তু সবাই রেস্ট করে। কারণ দেখো এখানে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে আর ভেতরে কিন্তু প্রচুর জায়গা রয়েছে এখানে কিন্তু রেস্ট করার জন্য। তো তোমরাই দেখে নাও। তো আমি এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি। এই যে তোমরা রাস্তার সাইডে দেখতে পাচ্ছ এরকম বাঁশ দিয়ে রাখা আছে, এইগুলো কেন রাখা আছে জানো তো? এইগুলো যারা বাঁক নিয়ে যায়, তো বাঁক নিয়ে যাওয়া এই রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, তো যখন বাঘ তো স্বাভাবিক জিনিস, অনেকটা দূর থেকে জল নিয়ে আসে আর যথেষ্ট ভারী, তো বাঘগুলো যেহেতু নিচে রাখা যায় না, তো বাঘগুলো কিন্তু এই বাঁশগুলোর উপরেই রেখে দেয়, তাতে জলটা নিচেও লাগছে না, নিচে টাচ হচ্ছে না, নোংরা জায়গাগুলো কিছু টাচ করছে না। স্থানীয় লোকরা কিন্তু এই জায়গাগুলো করে রেখেছে যাতে এই পুণ্যার্থীদের সুবিধার জন্য। আর নানান জায়গায় সব চালা করা রয়েছে, আর যথেষ্ট এই রাস্তাটার মধ্যে গাছ রয়েছে, ঠিকই গাছও আছে, তো কিন্তু তাও প্রচুর পরিশ্রম, কেননা এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যারা যায় দিনের বেলা, রাতের বেলা তাও রোদের তাপটা থাকে না ঠিক আছে, কিন্তু দিনের বেলা যারা যায় তাদের কিন্তু প্রচুর পরিশ্রম। আর রাস্তার সাইডে কিন্তু সব দুপাশেই অনেক জায়গায় দেখলাম এইরকমভাবে বাঁশ বাঁধা কিন্তু আছে।
এখানে কিন্তু একটা বড় করে গেট করা রয়েছে, ওয়েলকাম টু তারকেশ্বর। তোমার গেটটা দেখে নাও, ওয়েলকাম টু তারকেশ্বর বলে কিন্তু এখানে একটা বড় করে গেট করা রয়েছে। তো আর এখান থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে 5.5 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে গুগল ম্যাপ, আর টাইম দেখাচ্ছে 11 মিনিট। তো চলো, আর 10-11 মিনিট চালালেই চলে যাচ্ছি বাবার কাছে। তো দিনের বেলা যেহেতু রাস্তাটা কিন্তু কিছু কিছু জায়গা বাদ দিয়ে রাস্তাটা কিন্তু বেশ ফাঁকাই রয়েছে, কারণ এই রাস্তাটায় রাতের বেলায় যারা কি হেঁটে জল নিয়ে যায় তারা কিন্তু রাতের বেলায় বেশি যায়, সেহেতু কিন্তু দিনের বেলা ফাঁকাই থাকে। আর দিনের বেলা যারা যাচ্ছে কিছু সংখ্যক লোক হেঁটে যাচ্ছে, আর প্রচুর লোক দেখছি অটো, টোটো এইসবের কিন্তু বা রিজার্ভ গাড়িতে কিন্তু যাচ্ছে। আমি কিন্তু তারকেশ্বর টেম্পলের খুব কাছাকাছি চলে এসেছি। এই যে সামনেই ডান দিকে রয়েছে তারকেশ্বর টেম্পলের গেটটা, তো আমাকে এখন এই ডান দিকটা ঢুকতে হবে। তো এইদিকে আমি ঢুকে যাবো। তো এখান থেকে দেখা যাচ্ছে আর 750 মিটার তারকেশ্বর টেম্পল। টেম্পলে ঢোকার জন্য সম্ভবত সামনে কোনো গেট রয়েছে, কেননা ওখানের যারা ভলেন্টিয়ার্স রয়েছে তারা বলছিল যে সামনে গেট দিয়ে ঢুকে যান একটা বড় গাড়িকে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি তারকেশ্বর রাজবাড়ি মন্দিরে, তারকেশ্বর মন্দিরের রাজবাড়িতে। তো তোমরা দেখে নাও রাজবাড়িটাকে। আমি ঠিক রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটাই কিন্তু মন্দিরের দিকে যেতে হবে। তো আমি এখন এখান থেকে রাজবাড়িটাকে দেখে তো মন্দিরের দিকে যাব। আর এই পর্যন্ত কিন্তু তুমি ক্যামেরাটাকে অন করতে পারবে, তার ভেতরে কিন্তু রাজবাড়ির ভেতরে কিন্তু কোনো ক্যামেরা করানোর কোনো রাইট নেই। চলো মন্দিরের দিকে আমরা একটু এগিয়ে যাই। তো মন্দিরের রাস্তায় যেটা কিন্তু তোমার নানারকম প্রসাদের দোকান পেয়ে যাবে। তো আর এখানে রয়েছে দেখো এই যে তারকেশ্বর যে সুতো বা মালা, তার দোকান কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো চারিদিকে কিন্তু এদিকে প্রসাদের ডালাগুলো রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে পুজো দিতে পারো। আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। তো মন্দিরের দুপাশের রাস্তায় কিন্তু ঠিক এরকমভাবেই দোকান সাজানো আছে। সামনেই রয়েছে কিন্তু মন্দিরের প্রবেশ পথ। তো আর রাস্তার দু সাইড দিয়ে কিন্তু এরকম সব প্রসাদের দোকান রয়ে গেছে। আর শিবলিঙ্গ দেখো, এরকম সারি সারি কিন্তু দোকানের মধ্যে কিন্তু সাজানো রয়েছে। আর এখানে এরকম মন্দিরে প্রবেশের সময় 5টা 30 মিনিট থেকে, এটা হচ্ছে 1 নম্বর গেট রয়েছে। তো আর এখান থেকে কিন্তু মন্দিরের বাবা মাতা জল ঢালার জন্য কিন্তু
লাইনটা এখান থেকেই পড়ছে। তো চলো আমি কিন্তু এবার চলে এলাম তারকেশ্বরের অতি পবিত্র দুধ পুকুরে। তো এই দুধ পুকুরেই কিন্তু বাবার মাথায় যে জল আর দুধ ঢালা হয়, সেই দুধ আর জলটা কিন্তু এই পুকুরে এসেই মেশে। তো যাই হোক, আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে আপনাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করছি যে মন্দিরে পুজো দেওয়ার যে পুজো দেওয়ার টাইম হচ্ছে সকাল 6:30 থেকে 9:30 পর্যন্ত কিন্তু বাবার মাথায় জল ঢালা যায়। তারপরে 9:30 থেকে 11:30 পর্যন্ত যে মন্দিরের নিত্য পুজো, সেই নিত্য পুজো কিন্তু অনুষ্ঠিত হয়। তখন কিন্তু পুরোহিত দিয়ে পুজো করানো হয়। তারপর ঠিক 11:30 পর থেকে আবার দুপুর 1:30 পর্যন্ত কিন্তু আবার বাবার মাথায় জল ঢালা যায়। আর বিকেলের টাইমে যে খোলা থাকে, সেই টাইমটা হচ্ছে 6টা থেকে 8টা। ওটা কিন্তু শুধু দর্শনার্থীরা বাবাকে দর্শন করতে পারবেন, কিন্তু কোনো জল ঢালতে পারবেন না। তো এই রইল পুজোর বা জল ঢালার সময়সূচি। তো আপনারা অবশ্যই এটাকে একটু ফলো করবেন। বন্ধুরা, আমি এখন তারকেশ্বর মন্দির ঘুরে চলে এলাম এখন মেন রুটে। তো তোমাদের মন্দিরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটি নতুন হয়ে থাকবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তুমি সুস্থ থেকো, ভালো থেকো। ড্রিম ওয়ে, ড্রিম লাভ।